নিশিরাইতে ফাগুনে যদি আমি তেলে ফাগুনে তুই কই রে? তোরে পুরো এলাকা ধরে আমি খুঁজতাছি বেটা। তুই ঠিক আছিস তো? আরে বেটা নতুন একটা ইভেন্টে আমার হোস্ট হিসেবে নিতেছে বুঝছস, তাই আমি একটু শুটিং করতেছি। তোরে আমি নিতে দিব না কোনোভাবে। তুই আমার বন্ধু, আমি তোরে কেমনে নিতে দিমু? এটা কোনোভাবে সম্ভব না। ওদের সাথে প্রয়োজন পড়লে আমি যুদ্ধ করবো। কি কথা আবুল তাবুল বলতেছিস? কে নিব আমারে? আরে বেটা সরকার বেটা ঘোষণা করছে এলাকার যত কুত্তা বিলে আছে সবগুলো নাকি নিয়ে যাবে গা। কই দিতেছস? আরে পাপা আমি একটু কাজে, ঠিক আছে 3-4 দিনের জন্য বাইরে যাইতেছি, ঢাকা যাইতেছি আর কি। কিসের কাজ করছ তুই? না বেকার? পাপা সব কিছু তো বলা যাবে না, আমার যাইতে হবে তাড়াতাড়ি। আরে কিসের জন্য যাইতেছস তুইটা কো? পাপা পাশের বাসার আঙ্কেল বাসায় ছিল না, আর ওনার মেয়ের সাথে দেখা করতে গেছিলাম। তারপরে দেখি রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। জানি না। ছি, ছি। এরকম একটা কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিছি। আমি আগে যদি জানতাম জন্ম হওয়ার সাথে সাথে মাইরা ফেলাইতাম। এই কাজটা করছস তুই আমার মুখে। একটা মেয়েকে ভালো লাগতে পারে না বাবা, স্বাভাবিক। এই জন্য আমি ভালোবাসতে পারি এই জন্য না। তুই বাসায় যাবি, তাও আবার ছি 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 ছি। আমার মাথাটা তুই এখন মাটিতে নামাই দিছস। এমন কোনো উপায় পাইতেছি না, কি করবো? এটা ভালো বুদ্ধি দিবা তা না তো তুমি ই করতেছো। এত পরিশ্রম করে আমি তোরে বড় করছি, আর আমার আজকে তুই নামটা বদনাম করতেছস। কি করবো বাবা? ভালোবাসা তো আর ই তো কায় না, নাম জাত তো কায় না, ঠিক আছে? আর কে জানে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। ওর পাকুটায় গেছিলাম, ওইটাতেও সিসি ক্যামেরা লাগানো। ওর বাথরুমে গেলাম, ওইটাতেও সিসি ক্যামেরা লাগানো। ওর রুমে সিসি ক্যামেরা লাগানো। আরে কত বড় খারাপ, ওর বোর রুমে সিসি ক্যামেরা লাগানো। ওর বোর রুমে সিসি ক্যামেরা লাগানো? হ তোর কাপড় কি আমার লাগবো? হ তাহলে চল। কি অবস্থা তোমাদের? ভালোই। আমারে চিনো? না না আমার নাম জানো? না না আমি কোন গলিতে থাকি সেটা জানো? না আমার আমার বাড়ি তো চিনো? না না বাড়ি চিনি বাপের নাম তো চিনো? না না খালি দেখ রাকিব, আমি আমার জীবনে অনেক রঙের মানুষ দেখছি, অনেক মানুষকে দেখছি অনেক টাকাওয়ালা, মানে যেদিকে যায় যেদিকে হাত দিয়ে টাকার টাকা, কিন্তু মনে করি ইজ্জত আর সম্মান এগুলা নাই। 100% এটা সঠিক। আর 10-এ 10 দেওয়া যায়। হ্যাঁ। 17 মানে এটা একটা উদাহরণ দেই, এই যে যারা ছোট পদে নীল ছবি করে, আজকে তারা টাকা পয়সা যেই দিকে যায় খালি টাকা পয়সা, কিন্তু রাস্তায় সময় বাইরে আইরে ছিছি দে, আরে মানুষে উষ্টায় দুইটা। মানে ইজ্জত নাই। নাই। এরপরে অনেক মানুষকে দেখছি মনে কর টাকা পয়সা নাই, নরমাল, কিন্তু মনে কর মান ইজ্জত মনে কর অনেক হাই। হাঁটতে গেলে মনে কর বড় বড় পর্যায়ে মানুষের সালাম দেয়, মানে ইজ্জত সম্মান। ইজ্জত তো মেইন। হ্যাঁ। উদাহরণস্বরূপ তুই আমি আমারে দেখাই, দেখ আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছু নাই, কিন্তু ইজ্জত সম্মান, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, মানে টাকা পয়সা ইজ্জত সম্মান কোনোটাই আমার নেই। মানে কি করবো, ইজ্জত মানুষই তো দূরের কথা, আমার বাসার মানুষ আমার ইজ্জত দেয় না। আমি কোনো আকাশের তারা না, আমার সামনে এত ভালো সাজিস না, আমি কিন্তু বোকা না। আমাকে ধোকা দিয়ে তুই বড় কোনো তীর মেরে দেস নাই, তোর আগেও অনেক ছিল, তোর পরে অনেক হবে. Hoyas Fadarim Volga, Fantanchik, eu Shornem Chilfilnam, eu Shizne Bezit, eu Sespedarim Volga. ভাই 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 পুরা 1 লিটার একটা মজু নিয়ে আসুন, ঠিক আছে? 1 লিটার পুরো 1 লিটার মজু নিয়ে আসুন, একটা বৈশাখ খামো একলা। ভাই আপনার 1 লিটার মজা। ভাই এই অর্ধেক কিলিগা, এইটা তো পুরাপুরি 1 লিটার না। আরে ভাই আপনি তো কোনো সময় ফুল টাকা দেন নাই, বুঝলেন না? 15 টাকা 20 টাকা 30 টাকা বাকি রেখে দেন, এই জন্য আপনার জন্য 1 লিটার এইটাই খান আপনি। এই শুনে না, আপনি আমার কি ফকির ভাবছেন? আমি এখন আরো বেশি আর্ন করি, দরকার আপনার 15 টাকা 20 টাকা বেশি টিপ দিয়ে দেবো, আপনি 1 লিটার নিয়ে আসেন। আপনি জানেন না আমি কিসের থেকে ইনকাম করি? কই থেকে ভাই? ট্রেডিং করি। আরে ভাই ট্রেডিং করেন হ্যাঁ। কিভাবে? আমার টিকটক আইডি বাতে যাবেন, ফলো দিয়ে রাখছেন না টিকটকে? আমার টিকটকে ফলো দিছি। ওই টিকটক আইডির বাতে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ওই টেলিগ্রাম চ্যানেলে যাবেন, জয়েন দিবেন, আর ওইখান থেকে ফ্রি সিগন্যাল নিয়ে আর্ন করতে পারবেন। জান আমি পুরো টাকা দিব, মহান চেষ্টা না হয়ে যাবো রে, হয়ে যাবো, আমি তাড়াতাড়ি হয়ে যাবো, খুব তাড়াতাড়ি দেখবি তোরা আমার দিকে শুধু তাকাই থাকবি, হয়ে যাবো আমি খুব তাড়াতাড়ি হয়ে যাবো। কি বেটা কি আবুল তাবুল বলতাছিস? আরে তুই খালি অপেক্ষা কর, আমি হয়ে যাবো, তো হয়ে যাবো, তুই দেখিস আমি হয়ে যাবো। কি ওই বিষয়টা বল রে ভাই। আরে বেটা আমি আর্মি হয়ে যাবো, তখন সবাই আমার এমনি সালাম দিব, মানে একটা ভাইব থাকবো, তো বন্ধু বান্ধবের ভিতরে একজন আর্মি থাকবো, সেনাবাহিনী, যারা দেখা সবাই ডরাইবো, এই লেভেল থেকে ওই লেভেলে চলে যাবো, একদম পিওর সেনাবাহিনী হইবো বেটা। আমার পরিবারের মানুষ আমার নিয়ে গর্ব করে, ওরা ছোটবেলা থেকে আমার বলে যে তুই একজন আর্মি হইতে পারবি। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি আর্মি হবো, বুঝছস? আমি হয়ে যাবো, তুই চিন্তা করিস, আমি একদিন না একদিন এই দেশের একটা বড় উচ্চতর পদার্থ মানে পদে চলে যাবো,
আর্মি হয়ে যাবো, বুঝতে পারছো? আর্মি হওয়ার পরে কি করবি, দেশের কি করবি? আরে দেশের ভিতরে যত দুর্নীতি আছে সব দমন করে দিমু, যারা দুর্নীতি করে ওদেরকে মাইরা কাটতে পালাই দিমু বেটা। আর্মি হোম, বুঝতে পারছস তুই আর্মি বিষয়টা, মানে একটা ভাইব আছে এই বিষয়টায়। মানে তুই যে কথাটা বলছস, হ্যাঁ এটা একটা বুঝছস, আসলে সত্যি কথা বলতে এটা এই কথাটা সবাই বলতে পারে না বা এই সাহসটা সবাই করতে পারে না। ঠিক বলছিস, আমি বলছি না তুই আমি ছোটবেলা থেকে স্বপ্ন আসলে যে আমি আর্মি হমু। তুই কইরা দেখাইছস, কিন্তু দুঃখের বিষয় তুই আর্মি হইতে পারবি না কোনোদিন। এই তুই কি বললি, এই তুই কি বললি, এই কালামুখ থেকে এই কথাটা বার করলি, তুই বেটা পানুতি বেটা, একটু মোটিভেশন তো দিতে পারতি। তোর তো আর ভাই ভাবছিলাম রে, আমার তো মেলা বন্ধু আছে, ওইগুলোর কথা বাদ দিলাম, আমি তো তোর কাছ থেকে মোটিভেশন আশা করছিলাম। এটা কি বললি তুই? তুই মনে রাখিস, দিস ইজ এডুকেশন এন্ড এডুকেশন ইজ মাস্টারবেশন। আই উইল নেভার ফরগেট দিস ইনসাল্ট। আমি একদিন এই দেশের সবচেয়ে বড় আর্মি হয়ে দেখামু, মনে রাখিস। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একজন র্যান্ডম মানুষকে জিজ্ঞাসা করবেও উনি কি করেন, ওনার ফ্যামিলি কি করে, ওনার ফ্যামিলি কতজন সদস্য আছে, ওনার কাজ কি, আর এই কাজের পাশাপাশি আবার কি কাজ করেন এবং উনি কি কি মাদকদ্রব্য সেবন করেন। চলুন। এই যে একজন মানুষকে পেয়ে গেছি। জি ভাই, আপনার নাম কি? মনে হয় ওনার নাম করিম হবে, ওনার চেহারা দেখে মনে হইতেছে উনি খুবই করুণ অবস্থায় আছে। জি ভাই, আপনি কি কাজ করেন? আমার মনে হয় উনি রিক্সা চালায়, পাশাপাশি ব্রিজে রিক্সা ঠেলায়, এর পাশাপাশি এই বাজারের মধ্যে পকেট চুরি করে। জি ভাই, আমি কি সঠিক বলছি? জি না, জি না, না আমি সঠিক বলছি। জি ভাই, আপনি কি মাদকদ্রব্য সেবন করেন? না আমি উত্তরটা আমরা পেয়েছি, উনি মাদকদ্রব্য সেবন করেন। আরে ওইটাই। আপনার ফ্যামিলি সদস্য কয়জন? জি আমরা তিনজন। তিনজন না, আমার মতে মনে হয় কমসে কম 12 জন, কিন্তু টার্গেট আছে 24 জন, কারণ 2টা ফুটবল টিম লাগবে ওদের। তো ভাইয়া আপনি সকালে কি খেয়ে আসছেন মনে হয়? জি আমি আমার মনে হইতেছে উনি পানি ভাতের সাথে কাঁচামরিচ সাথে মূলা মিক্স করে মূলার জুস খায়। যে তাহলে এই অবস্থা তো খুবই করুণ অবস্থা আপনার, না? না না। আরে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা প্রশ্ন করে ফেলি, যে আপনি সকালে ঘুম থেকে উঠে সবার আগে কি করেন? মানে হেগে খান নাকি খেয়ে হাগেন? জি সবকিছু যখন আপনি বলছেন এটাও আপনি বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম উনি হেগে খান। আচ্ছা রাকিব, তোর একটা ডিপ প্রশ্ন করি। কোয়েকশন মি। আচ্ছা, মা আগে না বউ আগে? ও মা গো, প্রশ্ন একটা লিমিট থাকে। ইউ ডোন্ট লিমিট ক্লোজ এন্ড মি ইওর আইডিয়া, মাই মাদার ইজ মাই ওয়ার্ল্ড, ইউ আই মেক মি আ ফেলিওর, ইউ ডোন্ট এভার স্যার। একটা লিমিট থাকে, কই আকাশ আর কই পাতাল। কিসের সাথে কি মিলাও তোমরা, কি মিলাও? যে জন্ম দিছে, যে এই পৃথিবীতে গেছে, তার সাথে তুমি কি মিলাও? এই তোদের মতো কিছু পুরুষদের জন্য আজকে গোটা জাতি লজ্জিত। আই উইল কিল হিম। এটা একটা গান আছে না, রঙে তেরি রেতিকা রঙে তেরি প্রীতিকা মাহি তেরি চুনারে আলহরাই জিনা জিনা রে উরা গুলা মাহি তেরি চুনারিয়া। অবশ্যই মা আগে। তুই আমার চোখ খুইলা দিছস রে ভাই, তুই আমার চোখ খুইলা দিছস। কই আকাশ আর কই পাতাল, অবভিয়াসলি। মানে আমি এখন চেঞ্জ হয়ে গেছি, বুঝছস? তুই তো তোর মারে বেঁচে নিছস না, Obviously. এই যে সাইডে যে পড়ে আছে তোর বউটা, ওইটারে আমারে দিয়া দে।